তো এখন বাজে সন্ধে 5:30। তো এখন থেকে ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালে বেরিয়েছিলাম, সকাল থেকে বেরিয়ে বেশ কিছু কাজ ছিল, বুঝতেই পারছো বিয়ের ব্যাপারটা কাছে চলে এসছে। এদিকে টাইমটাও কম, অথচ কাজটা অনেকটা বেশি। আর কোনো জায়গায় যেতে গেলে একটু কিছু প্রস্তুতির প্রয়োজন তো হয়। আর বিশেষ করে এই ধরনের অকেশনগুলোতে এমনিতেও সাদামাটাভাবে ব্যাপারটাকে করা যায় না, কিছুটা প্রস্তুতির তো দরকার আছে। আর আমি খুব একটা এগুলোর মধ্যে সবসময় থাকিও না, এই কোনটা কি পরবো না পরবো বা কীভাবে কি হবে সেটা অনেকের মধ্যেই বর্তমান। সেটা শুধুমাত্র যে নির্দিষ্ট কিছু লোক, অনেকেই সেটা হয়তো খুব একটা করে না, সেইভাবে প্রস্তুতিও থাকে না, করে না বলেই থাকে না। তো যাই হোক, আমি কিছু একটা শাড়িগুলো পিকো ছিল না, সেগুলো এমনিই ছিল না, সেগুলো একটু করালাম। চলো তোমাদের দেখাই। আর আজকে সকালে যেহেতু সোমবার ছিল, নিরামিষ রান্না হয়েছে, খুব কিছু আহামরি নয়, তাই দেখাইও নি, দেখানোর কিছু নেইও। একটু ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, এরকম। তো এখন বাজে 2:15, খাওয়া দাওয়ার টাইম। আজকে পরের দিন। আর কালকে বেরিয়েছিলাম, কালকে বেরিয়ে বিকালের দিকে কিছু জিনিস তো আনা হলো। আর দেখো ফলগুলো আনলাম, ফল একদম শেষ হয়েছে। আর এই আঙুরগুলো বললো বেশ মিষ্টি। প্রথমে কালো আঙুরটা আনাই হয় না, তবে সত্যি কথা আঙুরগুলো কিন্তু বেশ মিষ্টি আছে। আর একটু লম্বা আঙুর হলে আমার মনে হয় মিষ্টিটা ভালোই হয়। আর এনেছি মৌসুম্বি, আর সিজন চলে যাচ্ছে সেই জন্য এনেছি ওই যে কমলা লেবুগুলো। এগুলো কিন্তু খারাপ না, পাতলা খোসা হলে কমলা লেবুটা ভালো হয়। তো যাই হোক, চলো এবার দেখাই তোমাদের কি রান্না। ভাত তো হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে। আর এখানে আছে মাছের ঝোল। আজকে মাছের ঝোলটা কিন্তু ওল দিয়ে রান্না করেছি। সকালে একটা ভাজা ভেজেছিলাম, তো ফুলকপি, আলু, বিনস, বুঝতেই পারছো সব রকম দিয়ে একটা বেশ অনেকটাই ভালো হয়েছে। তবে আমার গাছগুলোর অবস্থা, মানে যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে, পোকা কিছু সময় না জবা গাছগুলোর পোকা লেগে যায়, এটা খুব স্বাভাবিক, এটাকে ঠেকানো যায় না। তো সেক্ষেত্রে আজকে ভাবছি আবার একটু ওষুধ দিতে হবে। তো চলো দেখি। দেখো এখানে দেখো আমার একটা কিন্তু গোলাপের বেশ সুন্দর ফুটে উঠেছে, তবে এটা পাতাগুলো খারাপই হয়ে যাচ্ছিল। স্যার একটা যত্ন করে এটাকে একটা দাঁড় করিয়েছে। তো এখানে আছে দেখো জবা গাছেই দেখো পোকা লেগে গেছে, ঠিক আছে, সাদা সাদা মতো হয়ে আছে, এগুলো কিন্তু পোকা লেগে গেছে। এগুলো ঠিক আছে, তবে এগুলো একটু পোকা লেগেছে। আজকে মনে হচ্ছে ওষুধ দিতেই হবে। বিয়েতে বেনারসি পরারই ইচ্ছা আছে, যেহেতু বিয়ে ব্যাপারটাই বেনারসিটাই চলে। আর আমার অন্য কোনো কালেকশান এখন বর্তমানে নেইও, তাই ট্রলিতে করে নিয়ে এসছে স্যার, তো সেটা দেখাবো তোমাদের অবশ্যই বিয়ের বেনারসিটা। আর এখন ভাতের মাঠটা গেলিনি, চলো পরে খাওয়া দাওয়া করে আসছি। দেখো সবজির দাম কিন্তু এখন অনেকটাই কমেছে। আজকে দেখো ফুলকপি নিয়েছি, এই যে ফুলকপিগুলো বেশ 20 টাকা করে নিল। আর পেঁয়াজগুলি নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে শিম তো নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা খুব ইচ্ছা করছিল, অনেকবারই ভাবছিলাম নেব, এরকম মেথির শাকটা একদম ফ্রেশ ছিল, তো ভাবলাম দেখি একটু মেথির শাকই নিয়ে নিই। আর মেথির শাক বেগুন বড়ি দিয়ে আবার পরোটাও ভালো হয়, কিন্তু মিষ্টি পরোটা যদিও করা খুব কমই হয়। আর আদা, লঙ্কা ইত্যাদি এগুলো আর কি নিয়েছি। তো আজকে তো ডিমের ডালনা তো হয়ে গেছে। রাত্রে হয়েছে ভেজ একটা তরকারি, এর মধ্যে পনির আছে, ক্যাপসিকাম আছে, আর আছে বিনস, ফুলকপি সব রকম মিশিয়ে, আর একটু টমেটো সসও দেওয়া হয়েছে, আর আছে ডাল আর রুটি। এত ভিড়, বিকালবেলা বেরিয়েছিলাম, কিন্তু আর ভিডিও করা সম্ভব হয়নি, কেন অত ভিড়ের মধ্যে প্রবলেম হয়। তো যাই হোক, আজকেও কিছু কাজকর্ম শেষ হলো। কী কাজ হলো নিশ্চয়ই দেখাবো তোমাদের। আর সকালে তো দেখালামই সবজিপাতি কি এনেছি। ব্লগটা একটু বড়ও হতে পারে, আবার ছোটও হতে পারে, জানি না কতটা কি হবে, তবে সঙ্গে থাকো, দেখো আর কি হচ্ছে। আর বিয়ের প্রস্তুতিও চলছে, আমাদের যাওয়ার প্রস্তুতিও ওদিকে অবশ্যই শুরু হয়ে গেছে। শুরু কেন, এখন বোধহয় মাঝামাঝি অবস্থা। তবে চলো নেক্সট আবার আসছি। আজকে বিকেলে অফিসে দেখলাম এসএইচজি গ্রুপগুলোকে কতগুলো টোটো দেওয়া হচ্ছিল। এই টোটোগুলো ছিল হচ্ছে ওই যত বর্জ্য পদার্থ ফেলা যায় তার টোটো। এখানে তরল বর্জ্য বা একটা হচ্ছে শুকনো বর্জ্য, একটা হচ্ছে তরল বর্জ্য, এরকম রাখার ব্যবস্থা আছে। এবং এটা হাইড্রোলিক্স আছে, যা দিয়ে জিনিসটাকে উল্টে ফেলে দেওয়া যায়, ময়লাটাকে বাইরে বের করে দেওয়া যায়। তা পঞ্চায়েত থেকে
রামনগর পঞ্চায়েত সমিতি থেকে এটা এই এসএইচজি গ্রুপগুলোকে গ্রাম পঞ্চায়েতে দেওয়া হচ্ছিল। আজ বিকেলের দিকে চলে গেলাম দীঘার দিকে। সমীরণদা নিজের কাজে পিএইচির কিছু কাজ দেখার জন্য যাচ্ছিল, তা আমিও সমীরণদার সাথী হলাম। চলে গেলাম যুব আবাসের দিকে। আসলে মেনটেন্যান্সের কিছু কাজ ছিল যেগুলো একটু দেখে আসবো বলে যাচ্ছিলাম। তার তালিকাটা বানিয়ে নিয়ে কিভাবে কাজ করব সেটা প্ল্যান করার ছিল। তো এখন বাজে 10টা 25। তো চলো দেখাচ্ছি আজকে রাতে কি রান্না হয়েছে। আর এখানে এই যে তাথই আর তাথইর বাবা। তো কি হচ্ছে কি এখন? এখানে গল্প আড্ডা হচ্ছিল। তো কালকে পরীক্ষা, গল্প আড্ডা না পড়াশোনা হয়ে গেছে? আমার হয়ে গেছে। আর কিছু ব্যাগপত্র বুঝতেই পারছো, একটু গোছগাছ করা শুরু হয়েছে। কিসের জন্য? ভাগ্নের বিয়েতে যাচ্ছ? আর কি যাচ্ছি তো 3 দিনের জন্য। ব্যাগ ট্যাগ মোটামুটি বিয়ের প্রিপারেশন মানে তাই হয়। হ্যাঁ, এটা কিছু বলার নেই। সকালবেলা এটা পড়বো, বিকেলে ওটা পড়বো, সেই। হ্যাঁ, তারপরে তো মানে এমন দারুণ দারুণ খাবার যে গিলে খেলেও একদম এরকম হয়ে যাবো। অবস্থা বোঝো। রাত্রে যা রান্না হয়েছে ডিমের ডালনা, আর এখানে হয়েছে একটা ফুলকপির তরকারি করেছি। দেখো একটু তাকিয়ে তাকিয়ে আছে, তবে খেতে মন্দ হবে না আশা করছি। আর আছে রুটি। রুটি আর কি দেখাবো, এটা কমন ব্যাপার। আর আছে এখানে ডিমের ডালনা। তো আমি যেহেতু সেটা নিচে রেখেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা কিছু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগ ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছু শুরুর সাথে দেখা হচ্ছে। কারণ প্রত্যেকের জীবনই একটা জায়গায় থেমে থাকে না, কিছু না কিছু শুরু হয় আবার শেষও হয়। তো নেক্সট ব্লগে আবার আসছি। গুড নাইট।